পুরো কি আমাদের ভেতর থেকে আসছে। 50,000 টাকা পাঠাও, 1,00,000 টাকা করে পাঠাও আগে, তারপরে কাজ। আরও বলছে যে আপনার কিন্তু ক্ষতি করে দেবো। অনেকে বলে নেগেটিভ এনার্জি মানেই ভূত, বাস্তু মানেও কিন্তু ভূত। আপনারা মানি ব্যাগ বা পার্সের ভেতরে কাপড়ের রংটা একবার চেক করুন। কিন্তু আমি বলবো লগ্ন দিয়ে মানুষের চরিত্র বিচার হয়। আমরা যদি ভালো দামি চাল খাই, তো ওদের যখন আমরা ভোগ দেবো, আমরা নিশ্চয়ই ভালো চালটা ভালো দামিটা দেবো, কিন্তু আমরা সেটা করি না। 5টা লবঙ্গ দিয়ে আর এই জটা মাংসি আপনি চূর্ণ করে দিয়ে দেবেন, ঘরে কোনো নেগেটিভিটি ভূত প্রেত আসবেন না। আপনার রাশি অনুযায়ী ওই দিন হয়তো ওই কালারটা নাও শ্যুট করতে পারে, তখন আপনি এইটা স্প্রে করে নেবেন, 3 মিনিটে আপনি ঠিক হয়ে যাবেন। যে কোনো জলের মধ্যে ওটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিয়ে মুখটা ধুয়ে নেবেন, এতে আপনি খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবেন। সুন্দর না হলে আমাকে বলবেন। এইটা ইয়েলো কন্টেনারে, এইটা হচ্ছে বশীকরণ তিলক। আপনি যা চাইবেন তাই পাবেন। যেখানে থাকছেন সেখানে রেখে দেবেন, রেখে দিয়ে প্রত্যেক দিন ভাববেন ওটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। 1 মাসের মধ্যে ওটা আপনার বাড়ি হয়ে যাবে। তার যদি এই কাঁচা মেহেন্দিটা ওর হাত থেকে নিয়ে আপনার অনামিকা আঙ্গুলে যদি লাগিয়ে দেন, আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি আটকে থাকে বিয়ে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন প্রত্যেকবারের মতন এবারেও আমি এসে হাজির হয়েছি মিরাকেল মা অর্থাৎ মিষ্টি মাকে সাথে নিয়ে। নমস্কার। নমস্কার। আচ্ছা, বহুদিন ধরে তো আপনার সঙ্গে আমার টিম যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আপনাকে কিছুতেই অর্থাৎ আপনার টাইম কিছুতেই পাচ্ছিল না, বাট আজকে আমরা ভীষণভাবে লাকি যে আপনি সময় দিয়েছেন। তো আমাদের এই স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে যদি একটু বলেন। ভালো লাগছে, তবে আমি কেন আসি না, অ্যাকচুয়ালি আমি চাই না যে এইটা তো খুব গুপ্তবিদ্যা, তো এই গুপ্তবিদ্যাটা গুপ্ত থাকাটাই দরকার। তো এটা আমি চাইছিলাম না যে আসতে, কিন্তু এতটা রিকোয়েস্ট করলো, তাই এখন একটু যুগও পাল্টেছে, তাই একটু আসলাম। অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা সত্যি বলছি মাতাজি, সেটা হচ্ছে বহু মানুষ, আমাদের বহু দর্শক কিন্তু এই প্রোগ্রামটা নিয়মিত দেখেন এবং তারা এখান থেকে খুব ভীষণভাবে উপকৃত হন। তো সেই জায়গা থেকে আপনি এসছেন, এটার জন্য কোনো রকমভাবে ভাববেন না যে গুপ্তবিদ্যা গুপ্তভাবে থাকবে না, এটা প্রচারের মাধ্যমে, কিন্তু প্রচারের মাধ্যমে আসছে, তাতে মানুষের উপকার হচ্ছে, কিন্তু এখন ভীষণভাবে ফ্রড হয়ে গেছে। তো এখন মানুষের যেটা হচ্ছে যে কিছু মানুষ সমস্যায় পড়ছে, ফোন করছে, 50,000 টাকা পাঠাও, 1,00,000 টাকা করে পাঠাও আগে, তারপরে কাজ হলো না, তাহলে এই বিষয়ের জন্য কাজ হলো না, এই গ্রহ নক্ষত্রের জন্য সমস্যা হয়েছে, সেই জন্য কাজ হয়নি, আবার টাকা নিচ্ছে। যখন আবার টাকা নেওয়ার পর যখন কাস্টমার বলছে যে কাজ হচ্ছে না, তখন কি বলছে, তাদের ফোন অফ করে দিচ্ছে, তা না হলে আরও উল্টোপাল্টা কথা বলছে, আরও বলছে যে আপনার কিন্তু ক্ষতি করে দেবো। আর এটা আমি প্রমাণ দেখাতে পারবো। মানে এটা সত্যি কথা, কিছু ভণ্ড মানুষ আজকে আসার জন্য এখন 99% এটা হয়ে গেছে। কিন্তু এটাও তো সত্যি, যেসব মানুষরা আজকে কষ্টে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, তাদের তো মাথাও সবসময় ঠিক কাজ করে না। ওটাই তো, এর জন্যই আমি আজকে আসলাম, যে কারণ আমি তো সোশ্যাল মিডিয়া দেখি, এই জন্যই আমার আশা যে একটুখানি দর্শকদের বলছি যে আপনারা একটু বুঝে শুনে, মানুষ চিনে তারপরে করবেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন একবার, যে তারা কি কাজ করে, আদেও তাদের কাজটা হয় কি না। এটা ঘটনা, মানে এখন আমি কিন্তু বহু রাতারাতি ফেমাস হওয়া বাবাদের দেখি যে ওই 4 দিন তারাপীঠে গিয়ে 4টে যজ্ঞ করছে আর ছবিগুলো স্ট্যাটাসে দিচ্ছে, আর মানুষের ভাবছে এরাই আসল সাধক। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, হোম যজ্ঞ করাতে কোনোদিনও একসাথে 5 জন 10 জনের হয় না, মানে একসঙ্গে সবার কাজ হয় না। আমি তো যদি আপনার কাজ করি, তো আপনার কাজটাই আমি শুধু করব, আমি অন্য কারোর কাজ করব না। কিন্তু এটা তো আমরা দেখেই থাকি, মানে বহু বাবাজি গুরুজিরা বললো এই তো এখন কামাখ্যায় আছি, সেখানে হয়তো মিনিমাম 10 জনের কাজ নিয়ে গেছে, একসঙ্গে করে নিল। ওটা ভুল। কি করে হয় আপনি বলুন, কি করে হয়? মা তো একাই আছে, মাকে যখন তুমি ডাকছো বা বাবাকে যখন ডাকছো, তো তার হয়ে উনি কতজনের কথা একসাথে শুনবে, কোন কাজটা করবে? ও কি বলছে যে আদেও যে ও যে মন্ত্রপাঠগুলো করছে, যে সে কি জানে? আচ্ছা, এই মন্ত্রপাঠ বলতে একটা জিনিস আমার মাথায় এলো, আমার টিমও জানিয়েছে, সেটা হচ্ছে আপনার নাম এমনি মিরাকেল মা মিষ্টি মা হয়নি, আপনি সব কিছুরই সলিউশন কিন্তু যজ্ঞের মাধ্যমে করে থাকেন। তো আমি প্রথমেই জানবো, এই যে আগুন জ্বালিয়ে একটা যজ্ঞ করা হয় এবং সেটার দ্বারা যে কোনো কাজকে, অর্থাৎ না হওয়া কাজকেও করে দেওয়া সম্ভব, এটা আপনি গ্যারেন্টি দেন। তো এই যজ্ঞতেই 4টে জিনিস আহুতি দিয়ে দিলাম, এটা বাড়ির গ্যাস ওভেনে দিলেও তো বোধহয় হবে না। এটার মধ্যে আছে কি, আমরা যখন যজ্ঞ করা হয়, আমরা পঞ্চতত্ত্ব নিয়ে বসি। এগুলো যদি একটু খুলে আমাদের দর্শকদের বলেন। আমাদের পঞ্চতত্ত্ব নিয়ে বসি, কারণ আমাদের
থাকে কি আমাদের নর্থ ইস্ট কোন, নর্থ কোন, ইস্ট ওয়েস্ট সব কিছুতে আমাদের কি জানি যে নর্থের জায়গা জল, বা ঈশান কোণে আমরা এই রাখবো, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসটাকে সাজিয়ে নিই। কিন্তু অন্যান্য সময় তো অন্যান্য মানুষরা বা আমাদের যে ব্রাহ্মণ সেটা তো করে না। না, তাদেরকে নিয়ে তাদেরকে সাক্ষী রেখে আমরা তখন সেই হোমযজ্ঞটা করা হয়। অবশ্যই। আচ্ছা, এই যে হোম কি সবসময় ওই মানে বেল কাঠের হতে হয় এবং ওই না যেরকম না, এটা দেখি আমরা ডিপেন্ড করে আম কাঠেও হয়। আম কাঠেও হোম হয় একদম একদম। আর হোমে কি ঘি লাগেই লাগে? হ্যাঁ, ঘি যেটা লাগে আমি একদম পিওর ঘি, যেটা একদম মিষ্টির দোকানের ঘি, একদম না অন্য কোনো ঘি, একদম না, পিওর কাউ ঘি। আচ্ছা, মানে এটা জানা ছিল না, মানে আমরা সাধারণত দেখে থাকি দশকর্মার দোকান থেকে ওটা সবচেয়ে, ভুল, ওটাই তো ওর জন্য ওই কাজটা ঠিকঠাক হয় না। সবচেয়ে কারণ সস্তা ঘি আমরা খাই, আমরা যেটা খাই কিন্তু ভালো ঘি খাই। ঠাকুরকে কেন আমরা খারাপ ঘি দিয়ে ইউজ করাবো? ওরাই ঠিক তো কথা। সব দেখছে আমাদের, রাইট? ঠিক কথা, ঠিক আমরা কথা। যদি ভালো দামির চাল খাই, তো ওদের যখন আমরা ভোগ দেবো আমরা নিশ্চয়ই ভালো চালটা, ভালো দামিটা দেবো। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি, ঠাকুরের দোকানে আমরা কি একটা ছোট্ট গুজিয়া দিই, ছোট্ট একটা করে মিষ্টি। কেন আমরা কি একটা করে মিষ্টি খাই বা এক গুজিয়া খাই, মিছরি খাই না তো? ঠিক কথা। এইটাই। মানে তুমি যেমন কর্ম করবে বা যেমন দান করবে তেমনই তুমি তার প্রতিদান পাবে। একদম, তুমি যা দেবে তাই পাবে। আর তুমি মানুষকে না দিয়ে ইউনিভার্সকে দাও, ভগবানকে দাও, তারা ফেরত দেবে। আচ্ছা, আমি যদি এখানে একটা চ্যালেঞ্জ করি, মানে সত্যি কি ভগবান ফেরত দেয়? হ্যাঁ, দেয়। ভগবান সেটা কথা বলে। কতদিনের মধ্যে সেই ফিল পাওয়া যাবে? ভগবান কথা বলে যদি আপনি একদম মন থেকে ডাকবেন। যদি দেখুন, ধ্যান যদি করতে হয়, ধ্যান তো আপনাদের সাধারণ মানুষরা খুব সময় লাগবে, কিন্তু তাদের ধ্যানে যদি আপনি খুব ভালো করে ধ্যান ফোকাস করেন। ধ্যান কোনটা, যেটাই নরমাল বসে ওম? না 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 না, অনেক রকমের ধ্যান আছে, সেই ধ্যানগুলো জানিয়ে দেবো। যদি কেউ কিছু বলে, কেউ জিজ্ঞাসা করে, আমি সব বলে দেবো। মানে প্রত্যেক যাদের যা সমস্যা আছে, মানে সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে, ম্যারিড লাইফ নিয়ে সমস্যা হতে পারে, প্রত্যেকের কি আলাদা আলাদা ধ্যানও আছে? হ্যাঁ, আলাদা আলাদা ধ্যান আছে। আচ্ছা, সেটা করলে সে কাজ পাবে? কাজ পাবে। কতদিনের মধ্যে? আমি তো 41 দিন বলি, কিন্তু তার আগেই আপনারা বুঝতে পেরে যাবেন। নর্মাল ধ্যান করলে সে 41 থেকে 43 দিন আমাদের প্রত্যেকটা যে কোনো জিনিসেরই একটা টাইম থাকে। 41 থেকে 43 দিন, এবার তার আগেও হয়ে যায়, তার আগেও হওয়া সম্ভব। একদম। আচ্ছা মাতাজি, একটা জিনিস বলুন, এই সামনে তো অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, এইগুলো নিয়ে যদি একটু আমি বলেন যেটা আমার আমি দর্শকদের। বলতে চাইছিলাম যে অনেকের যেটা বলে এখন খুব বেশি যে বাড়িতে তন্ত্রক্রিয়া হয়েছে, তাই না? কেউ বেঁধে রেখেছে, এ অসুস্থ হয়ে যাচ্ছে, মানে কি ও তন্ত্র করেছে, বান মেরেছে, মানে এটা মানুষের মাথার মধ্যে থাকে। তো এটার জন্য বাড়িতে যাতে কোনো নেগেটিভ, দেখুন 2 দিন পুজো দেবেন, 3 দিনের বেলায় পুজো দেবেন না, তাহলে কিন্তু সেই দিনও কিন্তু নেগেটিভিটি ঢুকবে। নেগেটিভ যেরকম পজিটিভ থাকে, পজিটিভ থেকে নেগেটিভে চলে যায়। তো সেই জন্য প্রত্যেকটা দিন বাড়িতে জটা মাংসিটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একদম জটের মতন দেখতে, একদম জটের মতন দেখতে। এটাকে যদি আপনি ক্রাশ করে নেন, বা আমি তো মিক্সিতে করে নিই, মিক্সিতে করলে এইটুকু জিনিস অনেকটা হয়ে যায়, ঠিক আছে? এবার সেটাতে আপনি কি করবেন, 5টা করে পাঁচটা লবঙ্গ, যেটাতে ফুল সমেত থাকবে, ফুল থাকতেই হবে, 5টা লবঙ্গ, তার সাথে ভীমসেনী কর্পূর, অন্য কর্পূর নয়, কোনো ডেলা কর্পূর নয়, কিচ্ছু না, অনলি ভীমসেনী কর্পূর দিয়ে 5টা লবঙ্গ দিয়ে, আর এই জটা মাংসি আপনি চূর্ণ করে দিয়ে দেবেন। ঘরে কোনো নেগেটিভিটি, ভূত প্রেত আসবে না। দেওয়ার প্রথাটা যদি একটু বলেন কিভাবে, মানে সকাল সন্ধ্যে দুবেলা? সকালবেলাও সন্ধ্যাবেলা, আর যারা সকালবেলা কাজের জায়গায় থাকে তারা রাত্রিবেলা সন্ধ্যাবেলা গিয়ে করুক। আচ্ছা, যে কোনো একবার করলেও হবে? একদম। এটা কি ছোবরা জ্বালাতে হবে, তার উপর দিলে ভালো হয়? কয়লা নয় ছোবা। আচ্ছা, কয়লা তন্ত্রে বলো, এতে বলো, সব থেকে বেশি কাজ করে হচ্ছে কয়লা, মানে চারকোল। আচ্ছা, তার উপরে এই ডাস্ট যেটা বানানো হবে সেটা দিয়ে দিতে হবে। তার সাথে যদি একটু গুগল আর লোবান দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিচ্ছি, গুগল, লোবান আর ধুনো, এই 3টের মধ্যে মানুষ কিন্তু ভীষণভাবে বুঝতে পারে না যে কোনটা গুগল, কোনটা লোবান, কোনটা ধুনো। তা আমি আপনাদের জানাবো, ধুনো তো আপনারা প্রত্যেকেই চেনেন, এবং এটা হচ্ছে লোবান, ঠিক আছে? এই যে লোবানগুলো এরকম, আমি এটা গুঁড়ো করা আছে, একটু দেখুন,
এটা গুঁড়ো করা আছে খুব হালকা। খুব হালকা, না না, এটা গুঁড়ো করা বলে খুব দেখুন হালকা চুনের smell- মতন আর কি হ্যাঁ, কিছুটা। এটা পুরো কিন্তু ধুনোর মতনই দেখতে। এটা আমি না জাস্ট গুঁড়ো এটাকে করে রেখেছি আর কি। লুবান বলে। হ্যাঁ, এটাকে লোবান বলে। আর ধুনোও কিন্তু এরকমই দেখতে, কিন্তু ধুনোর কালারটা একটু লালচে হয়। আর এইটা হচ্ছে পুরো পুরো পিওর, সাদাই বলা যেতে পারে। না একদম ঘিয়ে কালার, যে সাদা যেটা হয় এটা সেম কালার। আর হচ্ছে এটা হচ্ছে লোবান। এইটা দেখুন, এইগুলো আচ্ছা, একদম পুরো এটা তো আচারের মতন একটু আঠা আঠা আঠা। আর হ্যাঁ। স্মেলটা একবার শুকে দেখুন। আচ্ছা, বাহ, খুব এটা সুন্দর একটা যখন ধূপ ধূপ গন্ধ। এইটা যখন বাড়িতে যখন ধরাবেন, পুরো বাড়ি ময়মার সুন্দর একটা পজিটিভ, আপনি নিজেই হিল হয়ে যাবেন, আচ্ছা, নিজেই হিল হবেন এই স্মেলে। তখন ইচ্ছা হবে যে না, একটু ভগবানকে দেখি, একটু ধ্যান করি। এত সুন্দর, এত মিষ্টি পজিটিভ রুম হয়ে যাবে আপনার। তো এইটা বলছেন অন্তত কতদিন ব্যবহার এটা করা উচিত? করুন, আপনি বাড়িতে চালু করুন, শুরু করে দিন। আচ্ছা, ধরে রাখুন আজকালকার এই যে মানে আমাদের যেরকম ফাস্ট জীবন হয়ে গেছে, এত কিছু জিনিস সব জায়গায় কেনাও সম্ভব নয়, তো আপনাকে বললে আপনি কি এগুলো কোনো রেডি কোয়ান্টিটিতে বিক্রি করেন বা পাওয়া সম্ভব আপনার কাছ থেকে? হ্যাঁ, পেয়ে যাবেন। আচ্ছা, আপনার কাছ থেকে যদি এটার নাম কি বলা হবে এই মিশ্রণটার? একটা গুগল থাকবে। আচ্ছা, আমি ওটাকে পবিত্র স্মোক বলে। পবিত্র স্মোক। হ্যাঁ, পবিত্র স্মোকটাতে আমি যেটা করি, ওটাতে সব রকম মিক্সিং থাকে, আরো অনেক কিছু থাকে, প্রচুর জিনিস থাকে, সেই নামগুলো বলা যাবে না, কিছু কিছু। তো সেইটা যেরকম রেডি আপনার কাছ থেকে 100 বা 200 প্যাকেট কিনতে পাওয়া যায়? না, প্যাকেট না, এরকম বোতল টাইপেরই আচ্ছা, আপনারা পাবেন। মানে এটা যদি প্রত্যেকদিন দেওয়া হয় তাহলে বাড়ির নেগেটিভ এনার্জি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। একদম। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন মাতাজি, সেটা হচ্ছে কারোর বাড়িতে বা বাস্তুতে যদি সত্যি এরকম নেগেটিভ এনার্জি থাকে বা কেউ যদি এরকম ভাবে মনে হয় তন্ত্র করে বেঁধে রেখেছে, তাহলে এই ক্ষতিটা তো পরিবারের প্রত্যেকের উপরেই চলে নাকি? প্রত্যেকের উপর চলে। বাস্তু দোষ, এটাকে বাস্তু বলে। অনেকে বলে নেগেটিভ এনার্জি মানেই ভূত, বাস্তু মানেও কিন্তু ভূত। বাস্তু যদি প্রবলেম থাকে, সেটাও কিন্তু একটা ভূতের কাজই করে। একদম। এই যে অনেক মানুষের হয় যে ব্যবসা হট করে খারাপের দিকে চলে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোকে মানে এগুলো থেকে রিকভার করার উপায় কি? সেখানেও কি এরকম আপনার এই ধুনো জ্বালালে কাজ হবে? ধুনো জ্বালালে অবশ্যই কাজ দেবে। আরও কিছু টোটকা আছে, প্লিজ একটু টোটকাগুলো যদি বলেন। দোকান বা অফিসে তো আপনাদের কাস্টমার আসে, আপনারা তো জানেন না কারা পজিটিভ কারা নেগেটিভ। তো আমরা কি করব, শনিবার দিন যখন আমরা দোকান বন্ধ করব বা অফিস বন্ধ করব, সেই সময় মেন দরজার মধ্যে একটু সামুদ্রিক লবণ ছড়িয়ে দেবেন। রোববার দিন বা সোমবার দিন, যদি রোববার দিন খোলেন তো যারা রোববার খুলবে, সোমবার দিন খুলবে, সেদিন পুরো ওই জিনিসটাকে ঝাড় দিয়ে যেন ভুলেও ওই একটা অংশও যেন ভেতরে না ঢোকে, একদম নিয়ে ওটাকে একদম বাইরের ডাস্টবিনে বা কোনো প্রবাহিত জলে আপনারা ফেলে দিন। চমৎকার দেখুন। প্রবাহিত জল বলতে নদীই তো নাকি? না, দেখুন সর্বত্রই গঙ্গা, যেখানে আপনি প্রবাহিত না, আমি জল কেন বলছি দেখবেন, পুকুর নয়, পুকুরে নয়, প্রবাহিত জল না ফেলে দিন না, ড্রেন আর ড্রেনে ফেললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা করলে বলছেন ব্যবসার উন্নতি অবধারিত। কতদিনের মধ্যে ফল পাওয়া যাবে? আপনি একবার করলেই ফল পেয়ে যাবেন। আচ্ছা মাতাজি, মানে সামুদ্রিক লবণ বলতে ওই সাদা নুন আমরা যেটা খেয়ে থাকি, টাটা সল্ট। তবে আরও ভালো হয় যদি আপনারা একটু রক সল্ট ইউজ করেন। রক সল্টটা কিন্তু পিঙ্ক কালারের যেটা, হ্যাঁ একদম যেটা পাথর দিয়ে তৈরি, ওটা সবথেকে ভালো হবে। ওইটা মানে যার দোকান হলে দোকান বা ব্যবসার ঢোকার মুখে চৌকাটে দিয়ে দিতে হবে মোটা করে অল্প করে একদম ছড়িয়ে দেবে শনিবার রাত্রিবেলায়, ঠিক আছে, যখন সবাই চলে যাবে, আচ্ছা, যেন কেউ না থাকে। এবার বেরিয়ে গেল, তারা কি আগের দিনে যত নেগেটিভ জিনিসগুলো সব কেটে যাবে, আবার নতুন কাস্টমার আসবে পজিটিভ এনার্জি নিয়ে। বাহ, অসাধারণ একটা টোটকা আপনি বললেন এবং খুবই সহজ, মানে সহজ কিন্তু খুব ভালো, জটিল নয়, একদম দেখুন মিরাকেল মিষ্টি মায়ের মতনই আর কি সহজ। তবে আমি আরেকটা বলে দিচ্ছি, ব্যবসা বলো বা নিজের বাড়িতে বলো, কোনো নেগেটিভিটির মানুষও ঢুকবে না, কোনো নেগেটিভিটি ঢুকবে না যদি একটি চৌকো হলুদ কাপড়, একদম স্কোয়ার হতে হবে, নয় 4x4, নয় 5x5, একদম চৌকো কাপড়ে 7টা গোমতী চক্র নেবেন, নিয়ে তার মধ্যে রেখে ওটাকে 4টে গিট বেঁধে একদম ব্যবসার জায়গায় ঝুলিয়ে দিন, মিরাক্কেল কাজ হবে।
চারটে গিট মানে কিভাবে বাঁধা হবে? এই দেখুন, আপনি যদি 4টে নিন, আমরা পুটুলি বাঁধি না এইদিকে আর এইদিকে, আচ্ছা সেটা নেবেন, পুটুলি বেঁধে বাঁধার পর একটা লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। ওকে, ওই সুতোটা দিয়েই আপনি টাঙিয়ে দেবেন কোনো ব্যবসার একদম গেটের সামনে। আচ্ছা, এটা কোন বারে টাঙালে ভালো হয়? শনি আর মঙ্গলবার হলে বেশি ভালো হয়, তা না হলে কোনো পূর্ণিমা, তা না হলে সব থেকে ভালো হয় যদি মাসের প্রথম দিন। আচ্ছা, সেটা ইংরেজি না বাংলা? ইংরেজি। আচ্ছা, ইংরেজি মাসের প্রথম দিনেও টাঙালে এটা সম্ভব। আচ্ছা, এবারে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যেহেতু আপনি ব্যবসা নিয়ে কথাই বলছেন, সেটা হচ্ছে অর্থ, মানি অ্যাট্রাকশন। মানে টাকাকে আকৃষ্ট করা যায় কিভাবে, তার কোনো তান্ত্রিক উপায় বা তান্ত্রিক মতামত আপনার? তান্ত্রিক মতামত, আচ্ছা আমি যেটা বলি যে সবাই কিন্তু বলে যে ব্যাগের মধ্যে নোট রাখো, ব্যাগের মধ্যে রাখে হচ্ছে তেজপাতা, তারপরে কয়েন, অনেক রকমের কথা বলে, কিন্তু আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মানি ব্যাগ বা পার্সের ভেতরের কাপড়ের রংটা একবার চেক করুন। কি রকম? মানে পার্সের ভিতরে যে ইনার কাপড়টা থাকে? একদম কাপড়ের যে পার্সের ভেতরে যে আমাদের লাইনিং বা যেটা থাকে সেই কালারটা যেন কোনো দিনও কালো বা নীল না হয়। কালো আর নীল হচ্ছে রাহু আর আমাদের গ্রহ মহারাজ, সেটাকে টাকাটাকে ওরা আকৃষ্ট করে, তাতে আমাদের থেকে টাকা বেরিয়ে যায়। এটার জন্য আমাদের যেন সবসময় আপনারা দেখবেন যে নয় ভেতরে একদম লাল, সবুজ আর সোনালি যাতে হয়। যদি এই 3টে কালারের মধ্যে না হয়, আর কালো আর নীল তো একদম ভুলেও না। যদি এই 3টে কালারের বদলে ধরো খয়েরি কালার হলো বা ডিপ চকলেট কালার বা অনেক রকমের কালার থাকে, তাহলে এর মধ্যে একটা ছোট্ট টোটকা দিচ্ছি, একদম ছোট্ট করে মানে 2x2 ইঞ্চি ছোট্ট রেশম কাপড়, যেটা সবুজ আর লাল যে কোনো একটি নিয়ে টাকা নোটের সাথে রেখে দিন। মানে রেশম কাপড় বলতে কোন কাপড়টা? এই যেটা তসর বলি আমরা, যেটা সিল্ক। আচ্ছা, সিল্ক। দেখবেন অনেক পুরোহিতরা বা অনেক ইয়েরা পরেন যে না ধুতি, এটা বাড়ির কোনো ভালো সিল্কের শাড়ি কেটেও দেয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু সিল্কের শাড়ি তো নষ্ট কেন করবেন? পুরো শাড়িটা, জিনিসটা তো নতুন হতে হবে। আচ্ছা, এটা পরা পুরনো কাপড় হলে হবে না? নতুন। আর এটা দশকর্মা ভান্ডারে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এই সব জিনিস। আচ্ছা, সেটা সবুজ রঙের একটা ছোট্ট কাপড়ের টুকরো পার্সে রেখে দিলে হবে। নয় সবুজ, নয় একদম হট রেড কালার, কিন্তু ভিতরে কালো বা নীল যাতে একদম না হয়। কারণ আমাদের হচ্ছে লাল আর সবুজ হচ্ছে লক্ষ্মীর কালার, সেটা টাকা আকর্ষণ করবেই। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, একদম মডার্ন জিনিস, কারণ যেহেতু আজকের ডেটে এই প্রোগ্রামটাও যারাই দেখছে তারা স্মার্টফোনেই দেখছে, তো ফোনের রঙের সঙ্গেও কি কোনো এরকম কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, ফোনটা তো আমরা সবসময় ব্যবহার করি, এমন একটা জিনিস। কারণ আমার রাশি আর লগ্ন দেখতে হবে যে আপনার কোন কালারটা সুটেবল। আপনার যদি ব্ল্যাক কালার সুটেবল না হয়, আপনি যদি ব্ল্যাকের ওপর, তাহলে আপনার এখন আমাদের পুরো যুগ হচ্ছে ফোনের মধ্যে, ফোন পে, জিপে যাই বলো, তাহলে আপনার টাকা আসাটা কমে যাবে। ওকে, তো সেই যতটা পাবেন মানে যতটা হওয়ার ততটা হবে না। তো সেই ক্ষেত্রে অন্তত ফোনের রং না চেঞ্জ করতে পারি, কভার চেঞ্জ করেও তো সেটাকে কমানো যায়। হ্যাঁ, অবশ্যই। তো এটা জানবো কি করে কার কোন কালারটা ভালো, বা অডিয়েন্সরা বুঝবে কি করে? অডিয়েন্সরা বুঝতে হবে, তার জন্য তো কুষ্টি দেখতে হবে আমাকে। আচ্ছা, যে তার কি কোন কালারটা শুভ। আর মানুষের হচ্ছে আমরা রাশি দিয়ে সবসময় বিচার করি, কিন্তু আমি বলবো লগ্ন দিয়ে মানুষের চরিত্র বিচার হয়। মানে লগ্নের ওপরই তার সেই অ্যানসারগুলো বের হয় একদম। আচ্ছা মাতাজি, একটা জিনিস খুব ভালো লাগছে আপনাকে দেখে, এইরকম আপনি লাল বস্ত্রে এসছেন আজকে, এবং আপনারা সাধারণত মানে তান্ত্রিক মানুষরা যারা এইরকমভাবে এত সাধনা করছেন বছরের পর বছর, আপনারা তো এই লালটা পরেন। হ্যাঁ, লালটা পরি। কিন্তু মাতাজি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে প্রত্যেক দিন অনুযায়ীও তো রং পরিবর্তন করে জামা কাপড় পরা যায়। হ্যাঁ। তো সেইটা যদি একটু গাইড করেন আমার দর্শকদের। মানে প্রত্যেক দিনের কালার আপনারা জানতে চাইছেন, তাহলে সানডে থেকেই শুরু করি। সানডেতে হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ, মানডে হোয়াইট, অনলি হোয়াইট বা অফ হোয়াইট। কিন্তু ডিপেন্ড করে আরেকটা জিনিস, আমি এটা বলতে আমি বলছি যে ডিপেন্ড করছে, কিন্তু আমি কালারগুলো বলছি, কিন্তু আপনার রাশি অনুযায়ী ওই দিন হয়তো ওই কালারটা নাও শ্যুট করতে পারে। আমি যেটা বলছি এটা ওভারঅল, ঠিক আছে? এবার আমরা মঙ্গলবার দিন আসি। মঙ্গলবার দিন লাল, বুধবার দিন সবুজ, বৃহস্পতিবার দিন আবার হলুদ, শুক্রবার দিন হচ্ছে পিঙ্ক বা পার্পেল, শনিবার দিন হচ্ছে নীল বা কালো,
কিন্তু শনিবার দিন অনেকজনের সাথে কিন্তু কালো ম্যাচ করে না, কিন্তু নীল ম্যাচ করে, সেটা ডিপেন্ড করে তার কুষ্টিতে। অসংখ্য ধন্যবাদ, তুমি এত সহজভাবে জিনিসটা বুঝিয়ে দিলে। আচ্ছা, এবারে জানবো সেটা হচ্ছে যেটা নিয়ে একটু আগেও কথা হচ্ছিল, যে আমরা প্রত্যেকে অর্থ তো পছন্দ করি, অর্থকে চাই, এবং আজকের দিনে অর্থ প্রত্যেক মানুষের দরকার। তো সেই জায়গা থেকে তার যদি তুমি কিছু আর একটা টোটকা আমাদের বলো, বা কোনো উপায় বলো যে সহজে মানিকে অ্যাট্রাক্ট করা যায়। ওই তো মানি অ্যাট্রাক্ট করার জন্য ভালোভাবে থাকো, কোনো মানুষের ক্ষতি করো না, অলরেডি টাকা আসবে। কিন্তু তার থেকেও বেশি কথা, আমি একটু মানি অ্যাট্রাক্টের একটা স্প্রে বোতল ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি নিজেই বানাই এগুলো। তো কোনো দিনও যদি কারোর লাগে তো তারা বলতে পারে, একটু নিয়ে এটাতে দেখতে পারি? ভীষণ মানি অ্যাট্রাক্ট হয়। মানি অ্যাট্রাকশন, বাহ, মানে এই যে গোল্ডেন ট্রি, গোল্ডেন গণেশ। হ্যাঁ। এবার এটা মানে ব্যবহারের ইয়েটা কি, মানে একটু প্রথাটা যদি বলেন। এটা প্রথাটা হচ্ছে, যখন আপনারা কোনো ক্লায়েন্টের সামনে যাবেন বা কারোর সাথে বা কোনো ডেটিংয়ে যাবেন বা কোনো কিছুতে যাবেন, একটুখানি একটু স্প্রে করে নেবেন, দেখবেন কতটা আপনার দিকে পজিটিভ থাকে। মানে পুরো মিটিংটা হ্যাঁ, পুরো সাকসেস হতে মিটিংটা বাধ্য। সাকসেসফুল হবে, প্লাস আপনার কথা শুনতে সে বাধ্য হবে, মানে আপনার কথা শুনবে। মানে অনেকের সময় কি হয়, কি শোনে না বা বাধা, মানে পাত্তা দেয় না বা এরকম, কিন্তু আপনার কথা শুনবে, আপনাকে বিশ্বাস করবে, মানে গুরুত্বও দেবে এবং বিশ্বাস গুরুত্ব করবে। দেবে, বিশ্বাস। সবথেকে বেশি কথা হচ্ছে আপনার কথা বিশ্বাস করবে। বাহ, মানে সত্যি এই সাপোর্টটা যদি সাথে থাকে তো মিটিং এর কনফিডেন্স অনেক গুণই বেড়ে যায়। হ্যাঁ, বা একটা মানুষ সত্যি প্রথম সম্পর্কে শুরুর জন্য একটা ডেটিং এ যাচ্ছে, তো সেই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, তার কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি ভালো থাকে। আচ্ছা মাতাজি, এবার একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনি একটু আগে যে বললেন যে যদি কেউ ভালো থাকে বা ভালো থাকতে চায়, তো ভালো থাকার ফর্মুলা কি? আপনার এতদিনের সাধনায় আপনি কি আবিষ্কার করলেন? ভালো থাকার ফর্মুলা একদম নিজেকে ভালোবাসো। আচ্ছা, নিজেকে তো সব মানুষই ভালোবাসে। আর মানুষের সাহায্য করো, উপকার করো, কিন্তু তার ফল চেও না। আচ্ছা, এবারে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কেউ যে এই যে বললেন যে মিটিংয়ে বা গুরুত্ব পাওয়া, আজকে সব মানুষই গুরুত্ব পেতে চায় অবশ্যই, কিন্তু অ্যাট্রাকশন বাড়ানোর যদি কোনো ফর্মুলা বা উপায় আপনি বলেন, বা আপনার এই জিনিস যেগুলো আপনি বানিয়েছেন নিজের হাতে, বা আপনি এগুলো আপনার তো অনেক শিষ্যদের দিয়েও থাকেন, বহু শিষ্য আপনার কাছ থেকে এগুলো নেয়, তো এর মধ্যে কি কিছু আছে সেরকম অ্যাট্রাকশন বাড়ানোর উপায়? একদম সেলফ অ্যাট্রাকশনের জন্য একদম অরাও বুস্ট করবে, প্লাস সেলফ অ্যাট্রাকশন বাড়াবে। এইটা আপনি একবারে স্মেলটা শুকে দেখুন, এবং প্লাস এর মধ্যে আমার অনেক জিনিস দেওয়া আছে। হ্যাঁ ঠিক, তো মানে আমি অ্যাটলিস্ট সিনেমান স্টিক দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, ওখানে আরো অনেক কিছু আছে এর মধ্যে, ভেতরের দিকে অনেক কিছু আছে, এটা শুকে দেখুন। বাহ, খুব সুন্দর, মানে একটা রিফ্রেশিং একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, Sorry. পাবেন, নিজেরা আপনি পেয়ে যাবেন। যে এটা যদি কোনো সময় কোথাও বেরোচ্ছেন, বা এটা এমনই একটা ব্যাপার, খুব দেখবেন যে আপনার ভালো থাকতে থাকতে না, আপনার অনেক হঠাৎ করে একটু হেভি হয়ে যায়, যে হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, মুড অফ হয়ে যায়, ঠিক মুড কথা, অফ হুট হয়ে যায়, করে। তখন আপনি এইটা স্প্রে করে নেবেন, 3 মিনিটে আপনি ঠিক হয়ে যাবেন। এই মানে অরা বুস্টারটা, ওরা বুস্টারটা 3 মিনিটে নিজে একদম হিল হয়ে যাবেন, একদম আনন্দ থেকে যাবে যে না, জওয়া সওয়া। বাহ, এটা সত্যি আপনি মিরাকেল মা। আচ্ছা, আমাকে এবার একটা জিনিস বলুন। আরেকটা আমি বলি, সৌন্দর্যের জন্য একটা টোটকা দিয়ে দিচ্ছি আমি। থ্যাংক ইউ। ঠিক আছে, পূর্ণিমার রাতে বা কোনো শুক্রপক্ষের রাত্রিবেলায় আপনি পুরো একদম খুব ভালো জল নেবেন, একটু মিনারেল ওয়াটার হলে ভালো হয়। মিনারেল ওয়াটার জল নিয়ে সেটা সারা রাত পূর্ণিমাতে রেখে দেবেন, মানে চাঁদের আলোতে রেখে দেবেন। পরের দিন সকালবেলায় ওটা দিয়ে প্রথমে অল্প জল নিয়ে মুখটা ধোবেন এবং বলবেন যে আমি কিন্তু সুন্দর, আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর। কেন কি, নিজের সেলফটাকে আগে বলে দিতে হবে। জলকে বললে জল তোমার কথা শুনবে। যখন ওই জলটা তো ম্যাজিক্যাল জল হয়ে গেছে অলরেডি, কারণ ওটা পূর্ণিমা রাতের জল হয়েছে। ওটাতে আপনি সৌন্দর্য হবে, আর যতটা জল বেঁচে থাকবে, যখনই আপনি মুখ ধোবেন, মানে রাত্রিবেলা শেষবারের যখন মুখ ধোবেন, যে কোনো জলের মধ্যে ওটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এতে আপনি খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবেন। সুন্দর না হলে আমাকে বলবেন। বাহ, থ্যাংক ইউ এত মিষ্টি টোটকার জন্য। আচ্ছা, এবারে আমাকে বলুন যে সেটা হচ্ছে আপনার এই ইয়েলো কন্টেনারের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি বোধহয়। এইটা ইয়েলো কন্টেনারে, এইটা হচ্ছে বশীকরণ তিলক। আচ্ছা,
এইটা বশীকরণ মানে আমাদের বলতে গেলে ওরকম না যে আপনাকে উঠতে বলবো উঠবেন, বসতে বলবো বসবেন, একদমই ওই বশীকরণ নয়। এই বশীকরণটা হচ্ছে আপনাকে হিল করবে, যে এই দেখুন, আর স্মেলটা একবার শুকুন। বাহ, এটাও খুব সুন্দর একটা উডেন স্মেল আছে। অনেক কিছু আছে এটাতে। এগুলো কি সব তন্ত্রমতে বানানো? একদম একদম, ভীষণ টাইম লাগে এগুলো বানাতে, প্রায় 3 থেকে 4 ঘন্টা করে টাইম লাগে, কারণ এগুলো মন্ত্র তন্ত্র দেওয়া, তাকে জাগ্রত করা একদম। কারণ আমার যেইগুলো জিনিস আছে আমি সব কটা এবার এই তিলকটা কি ছেলে মেয়ে উভয়ই করতে পারে? একদম একদম। এবং এই তিলকটা পরে থাকলে সুবিধা কি হবে? সুবিধা হবে এই যে খুব ভালোভাবে আপনি যেখানেই মিটিং এ যাবে আপনার কথা শুনবে, আপনি যা চাইবেন তাই পাবেন। বাবা, এটা সত্যি মিরাকেলই মনে হচ্ছে। আপনি যা চাইবেন, এমন না যে আপনি ইউনিভার্স যেটা দেওয়ার সেইটুকুই দেবে। আপনি যদি এখন আপনার কাছে 200 টাকা আসবে, যদি আপনি এখন 2 লাখ টাকা চান, সেটা হবে না। না, সেটা ঠিক কথা, কিন্তু অন্তত চেষ্টাটা বিফলে যাবে না। চেষ্টাটা বিফলে যাবে না, কিন্তু 200 টাকাটা আটকে থাকবে না, আপনি পেয়ে যাবেন। এতটা গ্যারান্টি দিয়ে আপনি অন ক্যামেরা বলছেন? এটা আমি বলছি। আচ্ছা, এবারে একদম এত কিছুর পরে আরেকটা জিনিস খুব জানতে হয়, এবং আমার ম্যাক্সিমাম মানে ছোট ছোট বোনেরা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানায় যে অনেকেরই মানে প্রেমের সম্পর্ক বলো বা বিয়ে হচ্ছে হবে কথা ফাইনাল, কিন্তু বিয়ে কোনো কারণে কেটে যাচ্ছে বা পছন্দের মতন পাত্র পাচ্ছে না, এই সমস্যাটা থাকেই। তো এইরকম যাদের বিয়ে হচ্ছে না বা যাদের ঠিকঠাক জীবনে প্রেম আসছে না, তাদের যদি কোনো টোটকা আপনি বলেন। আমি বিয়ের জন্য টোটকাটা বলছি। কারোর জন্য খুব সহজ হবে, আর কারোর জন্য একটু কঠিন হতে পারে। যেই সব মেয়েদের নতুন বিয়ে হয়েছে বা নতুন বিয়ে হবে, যেদিন বিয়ে হবে, যখন যাদের মেহেন্দি হয়, সেই মেহেন্দির সময় যদি আপনি যান, গিয়ে যার কোণে মানে কোণের হাতের মেহেন্দি আপনাকে নিয়ে আপনার অনামিকা আঙ্গুলে টাচ করাতে হবে, বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এটা তো পুরো গুপ্ত বিষয় না? এটা খুব গুপ্ত বিষয়, কারণ এটা আপনাকে কিন্তু বললে হবে না কোনো, ওই জন্য তো বলছি যে কঠিন জিনিসটা, যে পট করে বন্ধু হলে ঠিক আছে, একদম বন্ধু। এখনকার মেয়েদের অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু যারা বয়স্ক ছেলেদের দিক দিয়ে আমি বলছি বা এদের দিক দিয়ে বলছি, একটু কঠিন হতে পারে। কিন্তু তাদের অনেকের দেখবে অনেক বন্ধু বান্ধব থাকে না, কিন্তু বিয়ের সময় মেয়ের হাতে মেহেন্দি, কাঁচা মেহেন্দি আবার তুলে অনেকের আবার পেয়েও যাবে। ওইটার যদি ওই কাঁচা মেহেন্দিটা ওর হাত থেকে নিয়ে আপনার অনামিকা আঙ্গুলে যদি লাগিয়ে দেন, আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি আটকে থাকে বিয়ে। বাহ, এটা তো অসাধারণ একটা গুপ্ত বিদ্যা। আপনি আর সবকটা ইউনিক, সত্যিই তাই, খুবই গুপ্তবিদ্যা আপনি শেয়ার করলেন অন ক্যামেরা, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার মাতাজি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আপনি মাঝে মাঝেই বেরিয়ে যান আপনার নিজস্ব কাজের জন্য, আপনার তপস্যার জন্য। তো এই যে মানুষের তারাপীঠ যাচ্ছে, আপনিও বহু বছর ধরে তারাপীঠকে দেখছেন, তারাপীঠ আগে যেরকম ছিল এখন কি মনে হয় তার থেকে বদলে গেছে? অনেকটা বদলে গেছে, প্রচুর বদলেছে। কি রকম বদলেছে? বদলেছে বলতে গেলে এত আলো হয়ে গেছে। আলো হওয়ারও অনেক কারণ আছে, কারণ খুব খারাপ পরিস্থিতি গেছে। কারণ আমি একবার ছোটোবেলায় গেছিলাম, তখন এইসবই করতাম না আমি, তখন আমার বয়স হয়তো 8 থেকে 9 বছর বয়স। সেই সময় আমরা যেই হোটেলে ছিলাম, সেই হোটেলের লোক বলছে যে তোমাদের আজকে রাত্রিবেলায় শ্মশানে যাবে না। আমরা সবাই জিজ্ঞেস করছি যে আমরা তো শ্মশানে ঘুরতেই তো যাওয়ার জন্য এসেছি, যাবো না? তখন বলছে না যাবেন না। তবু আমরা গেছি। যাওয়ার পর ওখানে গিয়ে শুনেছি যে যাদের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার বাচ্চা হওয়া পর্যন্ত তাদেরকে মেরে তাদের শুধু মুন্ডু পাওয়া যাচ্ছে ওখানে। শরীরটা আর পাওয়া যাচ্ছে না, প্রচুর মুন্ডু পাওয়া গেছে মেয়ের। মানে এটাও কি কোনো তান্ত্রিক করেছেন, শুধু মুন্ডু পাওয়া গেছে সেই দিনই। এবং তারপরে আমরা চলে আসার পর প্রায় অনেক দিন শ্মশান বন্ধ ছিল, সে তার জন্যই কিন্তু এত লাইট হয়েছে। আচ্ছা, যে ঘটনাটা অনেকেই জানে না, যে কি কারণে এত আলো হয়েছে। এই প্রচুর প্রায় 101টা মেয়ের মুন্ডু পাওয়া গেছে, সর্বনাশ। যার ফলেই আমাদের তারাপীঠে এত আলো দিতে বাধ্য হয়েছে। কিন্তু জাগ্রত বা মায়ের উপস্থিতি সবচেয়ে বেশি কোথায় ফিল করেন? কামাখ্যা নাকি তারাপীঠ? নাকি তারাপীঠ শ্মশানে আছে, আপনার নিজের আশ্রমে? সব জায়গায় আছে। যদি তুমি এখানে বসে মন থেকে ডাকো, মা এখানেও আছে। কোনো একটা মায়ের রিচুয়ালের মন্ত্র আপনি যদি বলেন, যেটা সব মানুষের অন্তত প্রত্যেকদিন একবার করে বলা উচিত। প্রত্যেকদিন ওম ক্রিম কালিকায় নমঃ, এটাতে বশীকরণও হবে। ক্রিম হচ্ছে কামাখ্যার হচ্ছে একদম বীজ মন্ত্র,
ওম ক্রিম কালিকায় নামাহা এটা সবসময় উচ্চারণ করো, বা ওম নমঃ শিবায় উচ্চারণ করো, ব্যাস। কিন্তু অনেকেই যে বলে ওম যারা দীক্ষিত নয় তাদের বলতে পারে না না। না, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। এটাও তো বলে যে মেয়েদের নাকি পিণ্ডদান করতে নেই, মেয়েদের নাকি মুখাগ্নি করতে নেই। কেন কেন করবো না বলুন? এবার হচ্ছে কি বৃত্তান্ত, যে মুখাগ্নির সময় আমাদের কি হয়, যে ছেলেরা কি ওরা ভীষণ স্ট্রং থাকে, সেই মেয়েরা না জিনিসটা নিতে পারে না পট করে। এই কারণের জন্যই বলা হয় যে মানে যাতে তারা সেই কষ্টটা ভেঙে যাতে না পড়ে, ভেঙে যাতে না পড়ে, আর এই কারণে। আর হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের তর্পণ করে হয়, তর্পণের সময় কিন্তু শুধু বলে যে বাবার তর্পণ করব, মায়ের তর্পণ করব, ওরকম না। আপনার যদি শ্বশুর শাশুড়ি থাকে আপনি তাদেরও তর্পণ করতে পারবেন যদি মেয়ে হন। আচ্ছা, মেয়েরা সব করতে পারবে, মেয়েরা পুজো করতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু পুরুষ শাসিত সমাজ হয়তো এই নিয়মগুলো প্রথম থেকে মানেনি, ওই জন্য ঘরে বসে রেখে দিয়েছিল সবাইকে। ওই জন্য গুপ্ত বিদ্যাটা এতটাই গুপ্ত রেখে দিয়েছে, বুঝছেন? এটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে, যাতে মানুষই যদি এত পাওয়ারফুল হয়ে যায় তাকে কেউ কাউকে মানবে না। মানে তারা তখন ব্রাহ্মণকেও মানবে না, ব্রাহ্মণকেও মানবে না, আপনাকে মানবে না, যদি সবাই যদি পাওয়ারফুল থাকে। সেই জন্যই আমাদের এই দেশে এটা এতটাই নিষিদ্ধ। তো মাতাজি, আরেকটা যদি কোনো আপনি মন্ত্র এরকম স্ট্রং মন্ত্র বলেন যেটাও পাঠ করলে নিজেকে এরকম স্ট্রং তৈরি করা যায়। একটা খুব ভালো কামাক্ষী মায়ের মন্ত্র আছে, আচ্ছা, যেটাতে আপনি নিজে ভালো থাকবেন, নিজের স্ট্রং থাকবেন, সব কিছু থাকবেন। এবং বিপদ আপদ বা আমাদের যে মেনলি হয় যেটা সমস্যা, যে আমরা এগোতে চাই কিন্তু মনে হয় কোনো একটা যেন নেগেটিভ ঊর্জা আমাদের পিছন থেকে টেনে ধরছে, সেগুলোকেও সব কাটিয়ে দেওয়া সম্ভব না, নিজের শক্তিটাকে আপনি বজায় রাখতে পারবেন, মানে নিজের শক্তিটাকে অনেকটা বাড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে একটু মন্ত্রটা যদি বলেন মাতাজি। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিম ক্রিম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে মম আত্ম স্তত্তয় স্বাহা। আচ্ছা, এটা কতবার বলতে হয়? এইটাকে 101 বার। ফাইন, আপনারা যে মন্ত্রটা শুনলেন সেটা আমরা নিচেও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিস করবেন 108 বার করে। তাতে উপকার কি কি পাবে না, নিজের সেলফ কনফিডেন্স পাবেন, নিজের শক্তিটাকে বজায় থাকবে, একদম আপনার কথাগুলোকে বাধ্য হবে শুনতে। আমার তো মনে হয় সত্যি, মানে 1 টাকা খরচ নেই যেখানে, সেই জিনিসটা সত্যি কিছুদিন মানতে অসুবিধাটা কোথায়? কিন্তু হতে পারে অনেক মানুষে বলবে যে হ্যাঁ সময় হয় না, কিন্তু নিজের ভালোর জন্য আমার মনে হয় এইটুকু সময় নিজের জীবনকে দেওয়া উচিত নাকি? সময় কিন্তু সব সময়ই থাকে, রাত্রেরটা তো পান, রাত্রেরটুকু তো সময় পান, সেই সময় একটু ঠাকুরকে 1 ঘন্টা দিন। ঠিক কথা, নয় 1 ঘন্টা কম ঘুমোলেন বা 1 ঘন্টা কম টিভি দেখলেন, কম টিভি দেখলেন। ঘুম কি ঋষিমুনি ঋষিরা ঘুমায়? ওরা তো ধ্যানে মগ্ন থাকে, ওদের ঘুমও পায় না, ওদের খিদেও পায় না। ওরা কি বেঁচে নেই? ওরা 200 বছর পর্যন্ত বাঁচছে, আর আমরা খেয়ে 60 বছরে টাটা বাই বাই হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমাকে যদি একটু বলেন যে সেটা হচ্ছে সর্বসাধারণের জন্য কোনো একটা যদি কমন মন্ত্র বলেন। গায়ত্রী মন্ত্র, সব সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। একটু উচ্চারণটা যদি আপনি দেখিয়ে দেন। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। দয়াত। আচ্ছা, এটা কি শুনলেও কাজ হয় নাকি বললে বেশি কাজ হয়? দেখুন, বললে কি নিজের ভেতরে ভাইব্রেশনটা হচ্ছে, আর শুনলে কি 50% কাজ হবে। শুনলেও যে কাজ হবে না এমন না, যারা একদম বলতে পারছে না, একদম কিছু করতে পারছে না, শুনুক। কিন্তু নিজের মুখে বললে ভাইব্রেশনটা গোটা শরীরে নেবে না? হ্যাঁ, একটা ভাইব্রেশন। আপনি যখনই ওম বলছেন, একটা ওম পুরো কি আমাদের ভেতর থেকে আসছে। এটা আমাদের নিজের শরীরের জন্যও ভালো, তাতে চক্রা হিলিং হচ্ছে, আমাদের শরীর ভাইব্রেট করছে, আমরা অ্যাক্টিভ থাকতে পারবো। সবসময় তন্ত্রটাও ধরা হয় না, সবকিছু কিন্তু এই যে আমরা অ্যাক্টিভ থাকবো। যদি ওম সকালবেলা করে উঠে অন্য কিছু না, শুধু ওম করুন না 5 মিনিট, মানে দীর্ঘ শ্বাস নিয়ে ওম, একদম দীর্ঘ শ্বাস নিয়ে একদম ওম করুন, দেখুন না রেজাল্ট কি হয়। আচ্ছা আমাদের হাতে একদম সময় নেই, আমরা আজকের মতন আস্তে আস্তে বিদায় নেওয়ার দিকে এগোচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা বিশেষ টোটকা আপনি যদি আমাদের বলেন, কোনো একটা স্পেশাল টোটকা। একটা বশীকরণের বলে দিই, কামাখ্যা মায়ের। অসাধারণ, মানে তাহলে তো এর থেকে আর বড় কিছু বোনাস হতেই পারে না, কারণ এই বশীকরণ টপিকটা কিন্তু সত্যিই খুব ভাইটাল এবং আমাদের চলার পথে বা চলার যুগেও সত্যি লাগে একদম। তো সেটা যদি একটু বলেন। ওম
ভ্রীম ক্রিম কামাক্ষী দেব্যই নমঃ সর্বজনমে বসমনায় কুরু কুরু স্বাহা। ফাইন। আচ্ছা মাতাজি, আমরা এই মন্ত্রটা কি নিচে লিখে দিতে পারি? একদম ফাইন, তাহলে এটাও লিখে দিচ্ছি। এই মন্ত্রটাও আপনারা এই মন্ত্রটা অন্তত 108 বার করে প্রত্যেক দিন। এটা পড়ার সময়টা কখন, মানে সকালে স্নান করে করলে ভালো হয় না রাত্রে শোয়ার আগে? সব থেকে ভালো হয় তো সকালবেলায় অবশ্যই, মানে সকালে মানে কি মানে আবার ঘুম থেকে উঠেই ব্রহ্ম মুহূর্তে? ইস, একদমই আমি ব্রহ্ম মুহূর্তের কথাই বলছি। বাবা, খুব কষ্টদায়ক জিনিস যদিও। কিন্তু কি হয়েছে, ব্রহ্ম মুহূর্তে উঠো না, কষ্টদায়ক কি হবে? ব্রহ্ম মুহূর্তে যখন আপনি উঠবেন 3 দিন কষ্ট হবে, 4 দিন কষ্ট হবে, 5 দিনের বেলায় আপনি নিজেই ওই সময় ঘুমটা ভেঙে যাবে। যে আমি তো খুব মানে ঘুম ভালোবাসি, যার ফলে আমি জানি না কতটা উঠতে পারবো, কিন্তু হ্যাঁ আপনারা যারা উঠতে পারবেন ব্রহ্ম মুহূর্তে উঠে যদি সত্যি এইরকম ধ্যান বা জপ করা সম্ভব হয়, তাহলে সত্যি এর তো সাংঘাতিক ফিডব্যাক আছে। কারণ এটা তো সত্যি যে বহু ঋষি মুনি ঋষিরা আজকে বছরের পর বছর আমরা নিজেরাও দেখেছি, তারাও কিন্তু এই ধ্যান তপস্যা করে অনেক কিছু মিরাকেল ঘটিয়েছেন। মিরাকেল মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতেও আমাদের ডাকে আবারও সাড়া দিয়ে আমাদের এই পডকাস্টে আসবেন। আর যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের যদি কিছু বলতে চান। সবসময় পজিটিভ থাকুন, কারণ অল ইজ মাইন্ড গেম। আপনি যদি ধ্যানে যে কোনো একটা জিনিস নিয়ে ফোকাস করে থাকেন তাহলে সেটা পাবেন পাবেন পাবেন। মানে সবসময় একটা লক্ষ্য স্থির করে লক্ষ্য স্থির, একদম লক্ষ্য স্থির। আজকে আপনার BMW ভালো লাগলো, পরের দিন আপনার ওয়াগানার ভালো লাগলো, একদম না, BMWতেই ফোকাসটা রাখতে হবে। তখন আপনি অন্য কালারে অন্য গাড়ি, একদম না। বা যে কোনো একটা বাড়ি যদি আপনি ফ্ল্যাট নিতে চান, এই একটা ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটটাতেই ফোকাস রাখবেন, বা সেই ফ্ল্যাটের একটা ফটো তুলে নিজের বাড়িতে বা যেখানে থাকছেন সেখানে রেখে দেবেন। রেখে দিয়ে প্রত্যেক দিন ভাববেন ওটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। 1 মাসের মধ্যে ওটা আপনার বাড়ি হয়ে যাবে। কিন্তু আবার অন্য ফ্ল্যাট দেখবেন না, ওই ফ্ল্যাটটাই দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাদেরও কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আবারও মিষ্টিমা যদি আমাদের সময় দেয়, আবারও ওনার সঙ্গে আমরা পডকাস্ট অবশ্যই করব। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি এই নোটিফিকেশান বেল আইকনটা না অন করে রাখেন, তাহলে কিন্তু আমরাও বুঝতে পারি না যে আমাদের এই কর্মকাণ্ড, আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আপনাদের ভালো লাগছে কি না। তাই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, তাহলে আমরাও আরও অনেক দূর এগিয়ে যাওয়ার সাহস পাবো। আপনারা ভালো থাকবেন মা, আপনিও ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।